নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে আবারও হাজির হয়েছি নতুন ধরনের একটা রেসিপি নিয়ে, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। এখানে দেখো আমি একটা মিডিয়াম সাইজের আলু খুব ভালো করে ছুলে নেব। এবারে একটা বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে নিয়েছি, দিয়ে একটা ঘষুনির সাহায্যে আলুটাকে ভালো করে ঘষে নেব। আমি কিন্তু তোমাদেরকে একটু হাতে তুলে দেখিয়ে দিলাম কতটা মিহি করে আমি ঘষে নিচ্ছি। এর থেকে কিন্তু মিহি হলে ভালো লাগবে না। বটিতে কাটলে ঝুড়ি ঝুড়ি করে কাটাই যায়, কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, তাই এইভাবে যদি ঘষে নেওয়া যায় তাহলে কিন্তু খুব কম সময়ই হয়ে যায়। এবারে আমি আলুটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমি কিন্তু আলুটাকে প্রায় 3 থেকে 4 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে দেখো আলুটাকে আমি ভালো করে, যে আলুর রসটা থাকে সেটা কিন্তু আমি ভালো করে নিগড়ে নিচ্ছি, যাতে সুন্দরভাবে মচমচে একটা ভাব আসে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখানে দেখো আমি আলুটাকে কিন্তু খুব ভালো করে জলটা ছেঁকে তুলে নিচ্ছি। আমি কিন্তু আগেই এখানে নুন দিয়ে দেব না, কারণ আলুতে যদি আগেই নুনটা দিয়ে দিই তাহলে কিন্তু আলুটা মজে যাবে। আমরা জানি নুন দিলে যে কোনো জিনিসই একটু মজে গলে যায়, সেই জন্য আমি আলুতে আগে থেকে নুন দেব না। এবারে দেখো আমি বোলের মধ্যে তুলে আমি দেখিয়ে দিলাম ঠিক কতটা শুকনো করতে হবে। এবারে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো, আলুটা ভাজতে যতটুকুনি তেল প্রয়োজন। পুরো ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে দেখতে থাকো, অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটাও ভালো লাগবে। এবারে দেখো আলু যেই তেলটা গরম হয়ে গেছে, আমি আলুটা কিন্তু অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি, একই জায়গার মধ্যে কিন্তু দিইনি। এইবারে আমি একটা ছান্তার সাহায্যে খুব ভালো করে আলুটাকে ভেজে নেব। খুব বেশি লালচে লালচে করে ভাজার প্রয়োজন নেই, একটু হালকা করে ভাজলেই, দেখো যেহেতু মিহি করে ঘষা, সেই জন্য কিন্তু ভাজতেও বেশি সময় লাগবে না। একটা হাতার সাহায্যে আমি ছান্তার মধ্যে তুলে নিচ্ছি। এবার প্লেটের মধ্যে তুলে নিলাম। বাদবাকি যে আলুটা ছিল আমি সেটাও এর মধ্যে অ্যাড করে দেব। বিয়েবাড়ির মতো যদি ঝুড়ি ঝুড়ি আলু ভাজা খেতে চাও তাহলে কিন্তু বাড়িতে এইভাবেই তোমরা রেসিপিটা বানাতে পারো। পুরো বিয়েবাড়ির স্বাদই লাগে, কোনো রকম কিন্তু স্বাদের হেরফের হয় না, আর খেতেও বেশ মুচমুচে। আর এটা অনেক দিন অবধি রেখেও খাওয়া যায়, প্রায় 2-3 দিন তো বক্সের মধ্যে রেখে দিলে মচমচে ভাবই থাকে। তবে হ্যাঁ, বক্সটা কিন্তু ভালো করে ঢাকনা আটকে রাখতে হবে, নইলে কিন্তু হাওয়া ঢুকে গেলে মচমচে ভাবটা নষ্ট হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু আলুটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি একটা হাতার সাহায্যে আবারও ছান্তার মধ্যে করে তুলে নেব, যাতে তেলটা খুব সহজেই ঝরে যেতে পারে। যেহেতু এটা অনেকটা তেলের ভাজা হয়, সেই জন্য একটু তেল তেলে ভাবটা বেশিই থাকে। আমি এইভাবেই ছেঁকে ছেঁকে করি, যার ফলে তেলটা একটুখানি কম টানে। একটু ভালো করে ঝরিয়ে নিয়ে আমি প্লেটের মধ্যে তুলে নিব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে যাতে একটু ঝাল ঝালও লাগে, খেতে ভালো লাগবে। এরপরে দিয়ে দেব যে বাদাম পাওয়া যায়, সেই চীনা বাদাম দিয়ে ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব। আমি কিন্তু বাদামের চোকলা ছাড়াইনি, আমি এইভাবেই ভেজে নিয়েছি। তবে খুব বেশি কিন্তু পোড়ালে হবে না, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এরকম হালকা হালকা হবে, এই পর্যায়ে কিন্তু বাদামটাকে তুলে নিতে হবে। আমি এখানে কারি পাতাও ভেজেছিলাম, কিন্তু ওই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, তার জন্য দুঃখিত। তোমরা এখানে দেখেই বুঝতে পারছো কারি পাতাটাও কিন্তু আমি যথেষ্ট হালকা করে ভেজেছি। এরপরে দেখো বোলের মধ্যে আমি সব জিনিসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি যেগুলো একটুখানি জড়ো পেকে গেছে। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো বিট নুন। তোমরা কিন্তু চাইলে এখানে একটু চাট মশলাও ইউজ করতে পারো, তবে আমি চাট মশলা এখানে দিইনি। আমি এখানে একটু হালকা করে বিট নুন দিয়ে দিয়েছি, ব্যাস তাতেই কাফি। খুব সুন্দর খেতে হয়েছিল। নিরামিষ দিনে চটজলদি বানিয়ে খেয়ে ফেলো ঝুড়ি ঝুড়ি আলু ভাজা এই রেসিপিটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।